একটাকে আমরা বলি স্কেলার রাশি, দিক অদিক রাশি বা স্কেলার। একটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অদিক রাশি, অদিক রাশি বা ইংরেজিতে বলা হয় স্কেলার, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এবং আরেকটাকেই আমরা বলছি দিক রাশি, বাংলাতে দিক রাশি বললেও এটা খুব একটা প্রচলিত না, দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। সো বুঝতেই পারছো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় কি। এই অধ্যায়ে আমরা মূলত দিক রাশি বা ভেক্টর নিয়ে কথা বলবো। তো ভাইয়া, প্রকাশ করার ধর্ম বা দিক বিবেচনা এটার মানে কি? এটার মানে হচ্ছে স্কেলার রাশি হচ্ছে এমন টাইপের রাশিগুলা, স্কেলার রাশি হলো এমন টাইপের রাশিগুলা যেইগুলাকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মান হলেই চলে। যেমন উদাহরণ কি হতে পারে? ভর। আমি যদি বলি যে সাপোজ এখানে যে রিমোটটা আছে, এই রিমোটের ভর বললাম আমি 300 গ্রাম, তাহলে রিমোটের ভর যদি 300 গ্রাম হয়, এইটা প্রকাশ করার জন্য কি আমার কোনো দিকের প্রয়োজন আছে? আমাকে কি কেউ জানতে চাইবে ভাই এই ভরটা কোন দিক বরাবর কাজ করছে? এটা কি পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, না কোন দিকে? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন হয়ে যাবে। সো তাহলে এর ভর প্রকাশ করার জন্য, এর ভর রাশিটা প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মান হলেই আমরা পাচ্ছি, দিকের কোনো প্রয়োজন পড়ছে না। এরপরে ধরো সময়। আমি বললাম তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, ধরলাম তোমার ঘড়িতে এখন বাজে 10টা 15, সাপোজ 10টা 17 বাজে। আমি যদি বলি যে তুমি তোমার ঘড়িতে 10 মিনিট সময় কাউন্ট করো তো, তাহলে তুমি কি আমাকে উত্তরে বলবা ভাই 10 মিনিট সময় কোন দিক বরাবর কাউন্ট করব? আমি 10 মিনিট কি পূর্ব দিকে কাউন্ট করব, না 10 মিনিট দক্ষিণ দিকে কাউন্ট করব? এইরকম কি কখনো প্রশ্ন হইতে পারে? না। সো তাহলে দেখো, সময় এমন একটা রাশি যেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তার মান হলেই যথেষ্ট। 3 মিনিট মানে 3 মিনিট। আমি যদি বলি তোমার খাইতে কতক্ষণ সময় লাগছে, তুমি বললা 15 মিনিট, তাহলে এটা প্রকাশ করার জন্য আমার দিকের কোনো প্রয়োজন পড়লো না। তাহলে যে সমস্ত রাশিগুলোকে প্রকাশ করা যায় শুধুমাত্র মান দিয়েই, বা শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণভাবে প্রকাশ করে ফেলা যায়, তাদেরকে আমরা বলছি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলা? এদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যেমন আমার মানের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমার প্রয়োজন হয় কার? দিকেরও প্রয়োজন হয়। সো মানেরও প্রয়োজন হয় এবং দিকেরও প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করো, দিক রাশি বা ভেক্টর রাশি এটা এমন একটা রাশি যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও প্রয়োজন, দিকও প্রয়োজন। এরকম একটা এক্সাম্পল কি হতে পারে? তোমরা অলরেডি 9-10-এ কিন্তু এই টার্মটা পড়ে আসছো, সেটা হলো সরণ। দেখো, আমি যদি তোমাকে বলি আমি আমার বাসা থেকে 10 মিটার দূরে আছি, তাহলে কি তুমি আমাকে খুঁজে পাবা? তোমাকে খুঁজতে হলে ওই বাড়িটা থেকে, আমার বাসা থেকে 10 মিটার ব্যাসার্ধ নিয়ে কিন্তু পুরা বৃত্তাকার পথে খুঁজে দেখতে হবে যে আমি কোথায় আছি। সো তার মানে আমি যদি তোমাকে 10 মিটার শুধুমাত্র বলে আমি কোথায় আছি, বাসা থেকে 10 মিটার দূরে আছি, জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়ে তুমি কিন্তু আমার এক্স্যাক্ট লোকেশনটা বের করতে পারলা না। তুমি আমাকে তখন ফোনে পাল্টা প্রশ্ন করবা যে ভাই আপনি বাসা থেকে 10 মিটার দূরে আছেন, ভালো কথা, কিন্তু কোন দিক বরাবর আছেন? আপনি কি মসজিদের দিকে 10 মিটার গেছেন, না কলেজের দিকে 10 মিটার গেছেন? কোন দিক বরাবর গেছেন? পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কোন দিকে? তাহলে দেখো, আমার অবস্থানটাকে প্রকাশ করার জন্য কিন্তু, বা আমার স্মরণটাকে প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মান এখানে যথেষ্ট হলো না, মানের পাশাপাশি আমাকে দিকটাও মেনশন করা লাগলো। আমাদের পরবর্তী পেজগুলোতে এর সংজ্ঞাও আছে, উদাহরণও আছে। তোমরা এই পরের পেজটা দেখে ভয় পাবা না। পরের পেজে বইয়ের মধ্যে যতগুলো স্কেলার রাশি লেখা এবং বইয়ের মধ্যে যত টাইপের ভেক্টর রাশি আছে সবগুলোকে লিখে রাখছি। কিন্তু ভয় পেও না, কতটুকু লেখা লাগবে খাতায় আমি বলে দিব, কতটুকু পরীক্ষার খাতায় লেখা লাগবে সেটা আমি বলে দিব। একজন জিজ্ঞেস করছে টেনসর রাশি নিয়ে। টেনসর রাশি আমাদের বইতে নাই। একটু মনে রেখো যে টেনসর হচ্ছে আসলে এদের বাপ। সকল রাশি হচ্ছে টেনসর রাশি। টেনসর রাশির যদি 0 র্যাঙ্কের কথা বলা হয় তাহলে সেটা হয় স্কেলার। আর টেনসর রাশির যদি 1 র্যাঙ্কের কথা বলা হয়, র্যাঙ্ক 1 টেনসর কোনটা, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে?
সো আলটিমেটলি সবগুলা রাশিকেই আসলে টেনসর বলা যায়, কিন্তু টেনসরের যে জিরো র্যাঙ্ক আছে, জিরো র্যাঙ্ক, এগুলা ভাই র্যাঙ্ক ট্যাঙ্ক আবার কি জিনিস, কোত্থেকে আসলেন, একজন প্রশ্ন করছে সেইটার উত্তরে দিচ্ছে, এগুলো তোমাদের লাগবে না, যতটুকু লাগবে আমি বলে দিব, জাস্ট ওর উত্তরটার জন্য এটা বলছি যে টেনসর রাশি যেটা সেইটা হচ্ছে এগুলা সবাই আসলে টেনসর। টেনসরের যদি জিরো র্যাঙ্কের কথা বলি তাইলে সেটাকে বলে স্কেলার। টেনসরের ওয়ান র্যাঙ্ক হচ্ছে যার মানও আছে দিকও আছে, সেটা হচ্ছে ভেক্টর। তারপরে টেনসরের থ্রি র্যাঙ্ক যেটা ওইটাকে বলে ম্যাট্রিস। তারপর টেনসর বাকি যতগুলা র্যাঙ্ক আছে সবগুলাকেই টেনসর কোয়ান্টিটির মধ্যে ফেলা হয়। আমাদের ওইগুলা কিচ্ছু লাগবে না, চিন্তা করো না, যা পরীক্ষায় লাগবে যেগুলো আমাদের ইন্টারে লাগবে সেগুলো ভালো মতন ফোকাস করো, আমাদের স্কেলার আর ভেক্টর এই দুইটা জিনিসই লাগবে, ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে বললাম না লেখা দেখে ভয় পেয়ে যাবা, কিন্তু এগুলার দিকে তাকায়ও না, এগুলার দিকে তাকায়ও না। প্রথমে আমি যখন কথা বলবো জাস্ট আমার দিকে তাকাবা, স্লাইডের দিকে তাকাবা না, স্লাইডে যতটুকু দিকে আমি মার্ক করব জাস্ট ওইটুকুর দিকে তাকায় থাকবা। স্কেলার রাশির একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা খাতায় লিখে রাখবা, যখন তুমি পরীক্ষার আগের রাত্রে একবার রিভিশন দিতে যাবা তখন এই জিনিসটা কাজে লাগবে। আমি আজকে এই এএসজি গ্রুপের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও একটা গাইডলাইন দিছি। সো এই গাইডলাইনে প্রথম দিকের যে অংশটুকু ছিল সেটা ওরিয়েন্টেশনে বলা আছে, কিন্তু লাস্টের মাঝামাঝি কিছু অংশ আছে যেইগুলা আমি গাইডলাইনের মধ্যে বলছি কিভাবে নোট করবা, কিভাবে ক্লাস রিভিশন দিবা, আমরা হচ্ছে গাণিতিক সমস্যা টমস্যা এগুলো কিভাবে কি প্র্যাকটিস করব, এই সমস্ত বিভিন্ন গাইডলাইন ওখানে দেওয়া আছে। ওই ভিডিওটা আজকেই দেখে ফেলবা, আজকে সন্ধ্যার সময় আপলোড হয়েছে, ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও গেছে, ওইটা একটু দেখে রেখো, তাহলে নোট কিভাবে করবা সে সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। এবার দেখো স্কেলার রাশি, স্কেলার রাশির কথা কি বলছে, যে সকল রাশিকে, এই যে ভৌত রাশি মানে আমরা জানি, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। এখন ভাইয়া তোমার আমি একটা কথা বলি, তোমরা তো কেবল চ্যাপ্টার কততে আসছো, এটা 2 নাম্বার চ্যাপ্টার, ইন্টারের পুরা সিলেবাস তোমার সামনে পড়ে আছে, যতগুলো চ্যাপ্টার আছে ওইগুলো চ্যাপ্টারগুলোতে কি নতুন নতুন রাশি আছে না, পরিমাপ করা যায় এরকম জিনিসপাতি আছে না? তাহলে বিভিন্ন রকম রাশি যেহেতু ওই চ্যাপ্টারগুলোতে আছে, আমরা যত সামনের চ্যাপ্টারগুলা পড়তে থাকব তত আস্তে আস্তে আমরা বিভিন্ন রাশি কোনটা স্কেলার কোনটা ভেক্টর এই সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পাবো, কমপ্লিট একটা ধারণা পাবো। এর জন্যে তোমরা এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, কিন্তু এই উদাহরণগুলোর দিকে এখন কেউ তাকায় কান্নাকাটি করবা না, কারণ আমাদের বইগুলাতেও কিছু কিছু ভুল স্ট্র্যাটেজিতে লেখা আছে। যেমন টর্ক নিয়ে শুরুতে আলোচনা করছে, কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করছে, আরে ভাই এই টপিকগুলা তো 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আমরা পড়াই, এগুলা ভেক্টর অধ্যায়ে আসলে তো ব্যাপারগুলা পেঁচায় যাবে। সো এই জন্য বইয়ের ওই অংশগুলো তখন বাদ দিবা, জাস্ট স্লাইডটা আগে এখন ফলো করো। যেটা বলছি যে আমাদের যখন চ্যাপ্টারগুলা একটা একটা করে আমরা পড়বো তখন নতুন নতুন এক একটা রাশি সম্পর্কে আমরা জানবো না, নতুন স্কেলার রাশি সম্পর্কে জানবো, নতুন ওই চ্যাপ্টারে একটা ভেক্টর রাশি থাকবে সেগুলো সম্পর্কে জানবো। পুরো চ্যাপ্টার যখন পড়া হয়ে যাবে, পুরো ফিজিক্স পড়া হয়ে যাবে, তখন দেখবা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এগুলা চিনতে আমাদের আর কোনো কষ্ট হচ্ছে না। তাই এখন বোকার মতন খবরদার এই এখানে স্লাইডে লেখা আছে বলে ঠাড়া মুখস্থ করলাম সময় নষ্ট করলাম এইগুলা করতে যাবা না। এখানে লেখা আছে, এখানে সবই লেখা আছে, কিন্তু এগুলা মুখস্থ করতে যাবা না, এগুলা বইয়ের লেখা জাস্ট তুলে দিছি, ঠিক আছে? এখন আসো কয়েকটা আমরা একটু দেখি। ভর দিক প্রয়োজন হয় না, বুঝছি। দৈর্ঘ্য দিক প্রয়োজন হয় না। সময়, তাপ, তাপমাত্রা, তাপ তো একটা শক্তি, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আমাদের দিক প্রয়োজন হয় না। দূরত্ব দ্রুতি যে হয় না এগুলো আগেই জানি। এইখানে দুইটা মার্ক করা আছে হলুদ করে, একটা তড়িৎ প্রবাহ আর একটা হলো চাপ। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে যেমন চক্রগতির ব্যাসার্ধ এগুলো 4 নাম্বার চ্যাপ্টারে পড়বো, শিশিরাঙ্ক পড়বো 10 নাম্বার চ্যাপ্টারে গিয়ে, বিভব শক্তি সম্পর্কে 5 নাম্বার চ্যাপ্টারে জানবো, কম্পাঙ্ক সম্পর্কে আমরা পড়ি হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টারে গিয়ে, যদিও আগে তোমরা পড়ে আসছো। সো যদি আগের গুলার সাথে মিলে যায়, ক্লাস 9-10 এর সাথে কোনো একটা রাশি মিলে যায় তাহলে তো মনে থাকবেই, কিন্তু যদি নতুন কোনো টার্ম পাও এগুলো মুখস্থ করতে যেও না, ঠিক আছে? সো দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম, দুইটা রাশি, একটা চাপ এবং একটা তড়িৎ প্রবাহ, এই দুইটা রাশি আমাদের মনে একটা কনফিউশন তৈরি করে, কারণ আমরা বলি মুখ ফুটে বলে ফেলি কোন দিকে চাপ দিচ্ছে, অনেক সময় মুখ ফুটে বলে ফেলি তড়িৎ প্রবাহটা কোন দিকে কাজ করছে। এইরকম বলার কারণে যেটা হয়
আমাদের মাথার মধ্যে সাবকনশাস মাইন্ডে চলে আসে কি